আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নূর। ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত সাম্প্রতিক ফুটেজে দেখা যাচ্ছে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ আবারও একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধ জুড়ে সক্রিয় নার্কো টেরোরিস্ট নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে যেভাবে অভিযান জোরদার করেছে সে প্রেক্ষাপটে তার ভূমিকা আরও গুরুত্ব পেয়েছে। 2026 সালের আগে এটি প্রশাসনের জাতীয় নিরাপত্তা নীতির সবচেয়ে আক্রমণাত্মক স্তম্ভ হয়ে উঠেছে। 2 ডিসেম্বরের ক্যাবিনেট বৈঠকে হেগসেথ সমুদ্রপথে নার্কো নেটওয়ার্কের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানকে জোরালোভাবে সমর্থন করেন। তিনি বলেন, তারা নৌযানের পর নৌযান ধ্বংস করছেন, নার্কো টেরোরিস্টদের সমুদ্রের তলায় পাঠাচ্ছেন। তার দাবি, পূর্ববর্তী প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন নরম হাতে সংকট মোকাবিলা করেন। এর ফলে কার্টেল নেটওয়ার্ক সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকার ভেতরে ঢুকে কমিউনিটি দখল করেছে। 20 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ আমেরিকান বিষক্রিয়ায় মারা গেছে। হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদ্ধতি বদলে দিয়েছেন এবং কার্টেলগুলোকে চিহ্নিত করে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করায় সেনাবাহিনী আরও বিস্তৃত ক্ষমতা পেয়েছে। সভায় ট্রাম্প বলেন, সমুদ্রপথে আসা ড্রাগ এখন 91% কম, বাকি 9% সম্পর্কে জানা যায়নি। প্রশাসন এখনও এই তথ্য প্রকাশ করেনি। তবে কর্মকর্তারা বলছেন, নতুন কৌশল, বাস্তবসম্মত গোয়েন্দা তথ্য, দ্রুত আক্রমণ ইউনিট এবং নৌ কমান্ডারদের এখতিয়ার এসব মিলেই সমুদ্রপথে প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে। হেগসেথ স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে হামলার সংখ্যা কমেছে, তবে এটি ব্যর্থতা নয়, বরং সফলতার প্রমাণ। তার ভাষায়, নৌযান পাওয়া কঠিন হয়ে গেছে, এটাই উদ্দেশ্য। ভয় তৈরি করতে হবে। 2 সেপ্টেম্বর সন্দেহভাজন এক নৌযান ডুবিয়ে দেয়া প্রসঙ্গে হেগসেথ বলেন, একজন নৌ কমান্ডার সম্পূর্ণ কর্তৃত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং এটি ছিল সঠিক সিদ্ধান্ত। তিনি হুমকি সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছেন, প্রশাসন তার পাশে আছে। ট্রাম্প পরে যোগ করেন, প্রয়োজনে আমেরিকা শুধু সমুদ্র নয়, স্থলপথেও আক্রমণ করবে। নৌযান ধ্বংস করতে হবে, দরকার হলে স্থলেও অভিযান হবে। 90% বেশি সমুদ্রপথ বন্ধ হয়ে গেছে। 27 নভেম্বর ক্যারিবিয়ান সাগরে ইউএসএস জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে হেগসেথ থ্যাঙ্কস গিভিং বার্তা দিয়েছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ডম্যানদের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, এটি দেশের জন্য ঝুঁকি নেওয়া তরুণদের ত্যাগের প্রতীক, ঠিক যেমন সমুদ্রপথে কার্টেল ঠেকাতে মোতায়েন থাকা নাবিকরা। একদিন আগে 26 নভেম্বর স্যান্টো ডোমিঙ্গোতে তিনি ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান অপারেশন সাউদার্ন স্পিয়ারের সহযোগিতার জন্য। এই মিশনের লক্ষ্য ক্যারিবিয়ান রুটে মাদক পরিবহন বন্ধ করা। হেগসেথ বলেন, এটি রিজিয়নের মডেল এবং একই ধরনের সহযোগিতায় আরও দেশকে যুক্ত করতে চান। আমেরিকা যখন সমুদ্রপথে সাফল্যের দাবি করছে, ঠিক তখনই পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের তদন্তে উঠে এসেছে হেগসেথ তার ব্যক্তিগত মোবাইলে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে ইয়েমেনে পরিকল্পিত হামলার সংবেদনশীল তথ্য আদান প্রদান করেছিলেন। তদন্তে বলা হয়েছে, এই ধরনের তথ্য আটক হলে আমেরিকান সৈন্যদের ঝুঁকি বাড়তে পারত। তবে প্রতিবেদনে এটিও উল্লেখ রয়েছে, সেই মুহূর্তে তথ্যগুলো ক্লাসিফাইড ছিল কিনা তা নির্ধারণের ক্ষমতা ডিফেন্স সেক্রেটারির রয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, তদন্তে হেগসেথকে অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে, বিষয়টি সমাধান হয়েছে, কেস ক্লোজড। তবে তদন্তের সময়টি বেশি নজর কাড়ছে, কারণ একই সময়ে ক্যারিবিয়ান অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযান ডুবিয়ে আমেরিকার অভিযান আইনি প্রশ্নের মুখে পড়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠন বলছে, আন্তর্জাতিক নিয়মনীতি এভাবে সমুদ্রপথে প্রয়োগ করা বিপজ্জনক নজির তৈরি করছে। 2026 নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প প্রশাসন এই নার্কো টেরোরিজম বিরোধী অভিযানকে জাতীয় নিরাপত্তার সাফল্য হিসেবে প্রচার করছে। সমর্থকদের ভাষ্য, এই অভিযান কার্টেল নেটওয়ার্ককে ভয় দেখিয়ে পথ বদলাতে বাধ্য করেছে। হেগসেথ ও ট্রাম্প দুজনই নিশ্চিত করেছেন, সমুদ্র হোক বা স্থল, এ অভিযান চলবে এবং তাদের দাবি অনুযায়ী এটি আমেরিকান কমিউনিটির নিরাপত্তার জন্য জরুরি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।